কলিমা অসংখ্য মানুষ আছে কলিমাটো পায় না, কৌকাই মানুষ মুসলমান হইল কিলা। কলিমা যে পায় না, যে কলিমা জানে না, সে মুসলমান হইল কিভাবে? তার নামটা মুসলমান বেনারে লাগাইল কিভাবে বলেন তো আপনারা? যে কলিমা পারে না সে মুসলমান হয় কিভাবে? যে কলিমা জানে না সে মুসলমান কাকে বলে সেটা বুঝবে কিভাবে? আমরা তো শুনিয়া মুসলমান, মুসলমান বাঙালি মুসলমান, শুনেগা তো বলেগা বাঙালি মুসলমান ज़्यादा अच्छा है। বাঙালি শুনেগা তো বলেগা, যা শুনে তা বলে, চালাক খায়, অতি চালাক খায়। বাঙালি কি হয়? অতি চালাক খায়। বলে বাঙালি মুসলমান যদি দৌড়াইয়া বলেন কলিমা বলেন তো কলিমা শাহাদতটা বলেন, অসংখ্য মুসলমান আছে কলিমা শাহাদত জানে না। এ মুসলমান হইল কিলা? যে কলিমা শাহাদত জানলো না, কলিমা তৈবা জানলো না, কলিমা তাওহীদ জানলো না, কলিমা তামজিদ জানলো না, এর অর্থ বুঝলো না, সে মুসলমান হয় কিভাবে? মুখে মুখে কি মুসলমান হওয়া যায়? এখন দেখা যায় যে কলিমা জানে না সে নামাজ পড়বে কিভাবে? যে কলিমা জানে না সে নবীর আদর্শ মানব কিলা? কারণ তো মুসলমান হইতে যে জিনিস লাগে ওই জিনিসটা তার জানা নাই। কলিমায় কিতাব হয়েছে, কলিমা শাহাদাত কি কইয়া হয়েছে, কলিমা তাওহীদে কি হয়েছে, কলিমা তামজিদের মধ্যে কি হয়েছে, ইমানে মুজমালের মধ্যে কিতাব হয়েছে, ইমানে মুফাসসলের মধ্যে কিতাব হয়েছে, সে তো এগুলা জানে না। জানিয়া মুসলমান হওয়া উত্তম, না জানিয়া মুসলমান হইয়া কোনো লাভ নাই। না জানিয়া মুসলমান হইয়া কোনো ফায়দা নাই। জানিয়া মুসলমানের মাঝে মজা আছে, না জানিয়া মুসলমানের মধ্যে কোনো রকমের মজা নাই। ঠিক কিনা হোকা? আমরা আর সমাজও যদি দরানি হয় বলে আপনি হোকা ইমানে মুজমল খারে হয়, ইমানে মুজমল কিতা কিতাব হয়েছে, ফারবানি মুসলমান অসংখ্য মুসলমান আছে জিকাইলে পাতা নাই। পরীক্ষা হয়েছি তো নি ঘরে ঘরে বাড়াইলে বলে হোকা চাই আর চাচা তুমি খৌরে বা কলিমা শাহাদতটা পারবা? যে কলিমা শাহাদত পারে না আমরা তো বুঝে ধরে না এ মুসলমান হইল কিনা। আপনারা মাতুকা মুসলমান হয়েছে বলে এটা মুখে মুখে মুসলমান, কইয়া কোনো মুসলমান নাই। ইমানদার মুখে মুখে ইমানদার, আরো জনে ওই যে বলেগা তো শুনেগা তো বলেগা। আরো জনে বলছে আমিও মুখের উপর মুসলমান, তাই নো আমিও মুখের উপর মুসলমান। লগে লগে সিল লাগাই দে, লগে লগে কিতা লাগায় লেনে ঠেক হইলে গুলামিও চৌধুরী নাম লাগাইলে আছে না? তদ্রুপ ভাবে মুসলমান ইমানদার বলে অমুক মুসলমান তো আমিও মুসলমান। অথচ কলিমা তৈবা জানে না, কলিমা শাহাদত জানে না, ইমানে মুজমল জানে না, ইমানে মুফাসসল জানে না, ইমানে কলিমা তাওহীদ জানে না, কলিমা তাওহীদের অর্থ জানে না, কলিমায় কিতাব হয়েছে ইকানো জানে না। ওকা মুসলমান কি লইল আমি একজনের বুঝে ধরে না। মুসলমান তো জানার নাম মুসলমান, মানার নাম মুসলমান। তে মুসলমান তুমি হইলাই অথচ কলিমা জানো না, কলিমা শাহাদত জানো না। কলিমা শাহাদতের মধ্যে কিতাব হয়েছে, কলিমার মধ্যে কিতাব হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ওখানে হয়েছে না? যে আমরা কিতাব বললাম কলিমা পড়লাম কিন্তু পারলাম না, কলিমা পড়লাম বুঝলাম না, সারা জীবন 60 বছর 50 বছর আমরা গুজরিয়া গেল, ইমানদার দাবি হইয়া গেল, কইবর গেলাম কৌকামদার কিতা অবস্থা হইব, কিতা অবস্থা হইব। দুনিয়ার সবটা জানে কিন্তু কলিমাটা জানে না। এমন মুসলমান আছে না? কইলে তুমি কোন নবীর উম্মত, নবীজির নামটা কও, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। 60 বছর 80 বছরের বুড়া মানুষ অথচ নবীজির নাম পায় না। আমরা তো ভিডিও দেখি মাঝে মাঝে মিডিয়ায় গিয়ে প্রশ্ন করে তুমি যে মুসলমান কলিমা তৈবা থাকুকা, কলিমা শাহাদত থাকুকা। এখন দেখা যায় 50 বছরের মুরব্বী 18 বছরের যুবক কলিমা শাহাদত পায় না, এলা শিকার পার না। আচ্ছা হোকা চাই তুমি যদি তোমার বাপের নাম পাও না, এর মতো বেহুতার আছে বেটা বিয়া করছে হল বাড়ি চিনে না, বিয়া করছে হল বাড়ি চিনে না, বাপের ঘরে জন্ম লইছে বাপের নাম চিনে না, দাদার নাম চিনে না। এইগু কইবা তোর তো জন্মের ঠিক নাই, তুই তোর বাপের নাম পারস না, এলাই বিষয় না। এমন মানুষ আছে নিজে তার বাপের নাম জানে না, দাদার নাম জানে না। মুসলমান হইল গিয়া একরার বিল লিসান, মুসলমান হইল গিয়া মুক্তি স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মা, এখানের অর্থটা নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
ইকান যদি কেউ বুঝে না যে তার মাজারও গিয়া কইব নানি ই বেটা সন্তান দিতে পারে, মাজারও গিয়া কইব ই বেটা মরা মানুষকে দিতা করতে পারে, কোকা না বুঝিলা কইব নি না কইতো নাই? হ্যাঁ কইব মাজারও গিয়া কইব মূর্তি কইছে এক নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মাজারও গিয়া কইব যে এই বেটা সন্তান দিলাইতে পারে, ই বেটা ভাগ্য পরিবর্তন করতে পারে, কো না বুঝিলা জানার কারণে না, না জানার কারণে, না জানার কারণে। অথচ মুক্তি উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া। কিতা হইছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি মানলাম, আমি স্বীকার করলাম নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহরে রাসূল বানিয়া আমি মানলাম, স্বীকৃতি দিলাম, তাইনের আদর্শ আমি লালন করলাম। এখন বউকা কলিমার হকিকত কিতা, কলিমার তরিকত কিতা? বলে কলিমার হাকিকত আসেনি না নাই? বলে কলিমার হাকিকত হইল গিয়া যা ওই বাক্যর মধ্যে যা ঘটে মখলুক কিছুই করতে পারে না এক আল্লাহ ছাড়া। দুনিয়ার যা হয় না সব কিছু আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুমে বাতিল হয়। ঘটেও আল্লাহর হুকুমে ঘটে না, কেন আল্লাহর হুকুমে ঘটে না? ঠিক কিনা বলেন? ওইটা হইলে গিয়া কলিমার হাকিকত। এখন যদি আমি কলিমার ওটাও জানলাম না, হাকিকত জানতাম কিনা? আর কলিমার স্বীকৃতি দেন দিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, আবার আরেকজনে শরীক করিলাম, এখান যদি ওর জানি না তেমন মানতে সহজ হইব নি, এলে মানতে কঠিন হইব। এখন আকা কলিমার পরে হইল গিয়া কলিমা শাহাদত। এখন আমরা বললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু আমি আবার সাক্ষ্য দিচ্ছি যে ওয়াহদাহু এক আল্লাহ, ওয়াহেদ একজন। বারবার আমরা আমি একজন, কিন্তু আমরা কার্যকলাপে আরেকজন রান্না শরীক করিলাই না বলে। এর কারণে জানতে হবে, জান্না মুসলমান হওয়া লাগবো। জান্না যদি মুসলমান হও আর তুমি আমল করতে পারো, ডাইরেক্ট তোমার লাগে জান্নাত হোক। সুবহানাল্লাহ। এখন দেখা গেল আমরা কলিমা তৈবা জানি না, এর কারণে মুসলমান হয়েছি আমরা মজা লাগে না, নমাজ পড়তে ভালো লাগে না। আমরা মুসলমান হইয়া আমরা ইমান ধৈর্য রাখা ঠিক করতে পারি না, কারণ হইল আমরা তো জানি না মুসলমান নাই, আনা জানি না মুসলমান, আমরা মুখস্থ মুসলমান, আমরা মুখস্থ আল্লাহর বন্দা, আমরা মুখে মুখে হয় নবীর উম্মত। এর কারণে আমরা জীবনে সুন্নত আমরা পারি না করতাম, কথা ঠিক কিনা? আমরা জীবনে ভিতরে কিতা করতাম পারি না, মুখে মুখে যে নবীর উম্মত দাবি করি, এর লাগি নবীর সুন্নত মানতাম পারি না। আগে কিতা করা লাগবো? ইমানদার মুসলমান হইতে হইলে জানা লাগবো। আফদালুল কিতাব হচ্ছেন যে জানা হইল ফরজ, জানা ফরজ। যেমন আমি একটা উদাহরণ আপনারা দেই, যে একজনে যদি জমিন করা জানে না, জমিন কিলা কিলা করা লাগে জানে না, জমিনও দান হইব না। এখন দেখা গেছে সার বেশি দে লাগব, দিব না, এত জানে না কত সার দেওয়া লাগে, 20 কিলা ফালানি লাগে, ইখানে জানে না, ফেঁকে বান্যে মিলাইয়া 20 ছিটাইয়া দেখা গেছে আর জ্বালা উঠে না। আসেনি না নাই? যা কত হইল গা জমিন করতে হইলে জানা লাগবো, কাম করতে হইলে কাম শিখা লাগবো। এখন তুমি পাকার কাম করো, পাকার মেস্তর এমনি হওয়া যায়নি, আগে শিক্ষা করা লাগে। তো মুসলমান যে তুমি এমনি হয়ে গিলা, আসমান তনি বললাই আর মুসলমান দাবি করিলা, এটা কি অত সহজ? মুসলমান হইতে হইলে মুসলমান কিলা হওয়া লাগে, ওখানে আগে জানা লাগবো। এর বাদে তোমার মানা লাগবো। মুসলমান হইতে কতটা বিষয় লাগে, মুসলমান হইতে হইলে কোন কোন সার্টিফিকেট জোগাড় করা লাগে, এটা তোমার জানা লাগবো, মানা লাগবো, কাম করা লাগবো। তখন গিয়া তুমি মুসলমান দাবি করলে আল্লাহর জান্নাতে যাওয়া তোমার লাগে সহজ হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা কৌকা চান আমি তো তখন কত হইলাম, বাস্তব নাও বাস্তব, জানি না বলছি না, জানি না কইরাম। মুসলমান শিখাইলাই নমাজ জোরের অর্থ নমাজ করে খাত, অসংখ্য মানুষ আছে পারে না। আমরা যে নমাজ আল্লাহু আকবার হইয়া তাকবীর বান্দা, তাকবীরে তাহরিমা বান্দা আল্লাহু আকবার হইয়া খাড়া হইলাম, ইকানের অর্থ কিতা আমরা জানিনি। এর কারণে তো আমরা তাকবীর বাঁধতে মজা লাগে না,
কেন আমরা এখানে রোড তো জানি না, মসজিদ আইলে বুঝা যায় যে দুনিয়ার যত টাইম আছে যার কি কফতরে মাছ ধরতে আমার বাড়াইয়া যাইতাম, বুঝলে সালাম ফিরাইতে আর দৌড় মারতাম, ইস যার কি আমার অকল খাম পালাইয়া তুই মাটি কাটা পালাই আইছি যার কি বেতন যার কি না গেলে বেটা বেতন দিত না। এটা কারণ কিতা, এটা আমরা নমাজে ভালো লাগে না, নমাজ পড়তে মজা লাগে না। এটার কারণ হইল গিয়া নমাজও আমরা কিতাব পড়ি, এখানে তো আমরা বুঝি না, বুঝিনি আমরা তো সুবহানা রাব্বিয়াল আযীম কইলাম, এখানে অর্থ জানি, এখান থেকে আমরা কিতাব হইলাম বলে জানি না। এর কারণে আমরা নমাজ হইলে মজা লাগে না, বালা লাগে না। কুরআন হাদিসের বয়ান শুনলে আমরা পেট বিশুর হয়ে যায়, কিলা দিয়ে কান্তন বাড়াইয়া যাইতাম। কেন জানেননি? এটারও কারণ হইল গিয়া না জানার কারণে। যদি আমরা নমাজও কিতাব করাম জানতাম পারতাম, তে নমাজ চাললো না রে বন্ধা বান্ধে, নমাজ তো বাড়াইয়া যাইতো হইল না নে, খালি মজা লাগলো নে, খালি মজা লাগলো নে। ইয়া মাহবুব, এত কিছু আমরা নমাজও কই, ইয়া আল্লাহ তোমার কাছে এত সুন্দর চাই। আমরা নমাজও তাকবীর বান্ধা সূরাতুল ফাতিহা পড়ি, কিতাব পড়ি, এখানে আমরা নিজেও পারিও না, বুঝিও না, জানিও না। এর কারণে আমরা নমাজে মজা লাগে না। আর যদি আমরা জানতাম সূরা ফাতিহার মধ্যে আমরা তাকবীর বান্ধা কিতাব হইলাম, আর ইকানির উত্তরে আল্লাহ কিতাব হইলাম, নমাজ চাললাম না নে, নমাজ তো বাড়াইতে মনে চাইলো না নে। নমাজও কত শান্তি, মসজিদও আইলে ফ্রি ফ্যান চাইয়া দেওয়া হয়, এসি চাইয়া ফ্রি দেওয়া হয়। এখান তো একদিন বিল্লু হয়েছে বলে 10 টাকা করে বিল দেওয়া, যারা আইছো অত বিল ফ্যানের ফাইল খাইছো দেওয়া হয়নি বলে। দোকানে যদি বউ তার দোকানে চাই কাপ খাও না, সে ফ্যান চাইয়া দিত না, বাবা ফ্যান চালো না, তুমি আনতা দিয়ে বই থাকো, কইবনি না কইতো না। শান্তির একমাত্র জায়গা কোনান? আল্লাহর ঘর মসজিদ। আমরা শান্তির জায়গা তাই অশান্তি খেলে বলে আমরা জানি না। এর কারণে আমরা যেন মাঝো আইছি, আমরা লাভ নি না লস, এখানে আমরা জানি না। আমরা জানি খালি শুক্রবারেও কল যায়, আমরাও যাই, ঠিক কিনা কোকা? এর লাগে শনিবারে আর পাওয়া যায় না, জুম্মাত পাওয়া যায়, আজকে রক্ত পাওয়া যায় না। কারণ হইল গিয়া আমরা মজা বুঝি না, আমরা নমাজও কিতাব ইখান জানি না। আমরা নমাজ পড়লাম মজা লাগেন না, কষ্টরে বাড়ায় যাইতাম। এমনকি রুকুত কিয়া কিতাব হয় ইখানও আমরা জানি না। অসংখ্য জন আছে সূরাতুল ফাতিহা পারবে না, ওকা চাই নমাজ তো হইতো কিলা হও যে বেটা জ্বালা ছিটাইতে পারে না, কিন্তু হইছে না জ্বালা, বীজ ছিটাইছে কিন্তু জমিনত হইছে না, জ্বালা উঠছে না। কেন উঠছে না? যে জানে না কিলা ছিটানি লাগে, কিলা আল বাবা লাগে, কিলা ফেক করলে জ্বালালাম পইব, ইকান জানে না। ছিটাইছে কিন্তু জমিন দান জ্বালা উঠছে না। তদ্রূপভাবে আমি আপনি যদি নমাজ জানি না, নমাজও কিতাব পড়েন ইকান পারি না, নমাজটা কি এমনি এমনি যাইতো কি আল্লাহ তোর ভালো? তাহলে আমরা জমিনের জ্বালা ছিটা আল্লাহু আকবার হইয়া বই থাকলাম, মানে কোনটা পারে না বেটা করতে লিখতে পারে, গরিবাই দি চায় বইয়া টাইম কিতা শেষ হয় না, আছে না? না আসেনি তো কোনটা তো ধরতে পারে না, পাক্কা সময় লাগে না নি। দেখা গেল বেটা নামাজের মধ্যে রেখাত বান্ধা খালি চায় আর গো করে খেয়ে কিতা করলো মন হয়ে গেছে, কোনটা পারেন না তো খেয়ে কিতা করলো 3 দিনও মাছ শেষ করি না, আসেনি না? নাই আছে। আমরা কিতা করতাম আগে, আমরা জানতাম, আমরা জানার ইলিম শিক্ষা করতাম। মুসলমান কিতা কিতা পড়িয়াওয়া লাগে ইকান জানতাম, নমাজ কিলা পড়া লাগে, নমাজও কিতা কিতা পড়া লাগে ইকান জানতাম। গত কয়েকদিন আগে 4 জন মানুষ নমাজও একজনেও একামত পারেন না, একামত একজনেও পারেন না। কোকা জানিয়ে নাম কি মুসলমান? আজান 100 জন মানুষের মাঝে একজন মানুষ আজান পারে না, এটা কি হইতে পারে? এটা কি মুসলমানের কারণ হইতে পারে? মুসলমানের ব্যবসা কি উঠা যে আদান পারো না, একামত পারো না, নমাজ কিলা পড়া লাগে ইকামও পারো না, শুনলে তুমি মুসলমান হয়ে গেছো? কত সুজা নাই মুসলমান হওয়া, ওই সমস্ত শিকার নাম তো মুসলমান। হিন্দু বেটা কোনটা পারে না, ওই গা দেখো কলিমা 5টা দিকাইলে পারে, ইন্না উঠাই না রড়তে পারে, পারেনি না? পারে না। বাস্তব আমার কাছে ডাইরেক্ট তো কইছে, হয় তোমরা রো আয় তো ওখান কইছো না আল্লাহ আল্লাহ আকবার কইতানি না কইতা না, অথচ আমরা মুসলমান আউযুবিল্লাহ হতে পারি না, নাউযুবিল্লাহ কইতানি না কইতা না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুসলমান প্রকৃত বানাইতা জাননেওয়ালা